বিবাহের পরে অনেকে দেখা যায় বাচ্চা যেন না হয়, সেই ধরনের অনেক ব্যবস্থা আমাদের দেশে করে। এটা করবেন না, এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আপনার সন্তান দুনিয়ার জমিনে ওয়াইজাল মাউউদাতু সুইলাত। রব্বুল আলামিন সূরা তাকবীরের 30 নম্বর পারা, সূরা তাকবীরের 8 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে বিআই যামবিন কুতিলাত, সে কেন কতল হয়েছে, সেই জিজ্ঞাসাটা আমার আল্লাহ কাল হাসরের ময়দানে জিনাকে কবর দেওয়া হয়েছে ওনাকে করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মনে কেউ কষ্ট নিয়েন না, এখানে ময়মুরব্বীরা আছেন, ছেলেরা আছেন, এমন কিছু করবেন না। বিবাহের পরে অনেকে দেখা যায় বাচ্চা যেন না হয়, সেই ধরনের অনেক ব্যবস্থা আমাদের দেশে করে। এটা করবেন না, এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আপনার সন্তান দুনিয়ার জমিনে আসতে বাধা হয়। কারণ আমার আল্লাহ যাদেরকে যাদেরকে পাঠানোর আল্লাহ সিদ্ধান্ত, সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাঠাবেন। অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ আল্লাহ যত মানুষ পাঠাবে সবগুলো যতদিন আসবে না ততদিন কিয়ামত হবে না। তা আল্লাহ যদি দে, আমরা কেন বাধা দেব? এই জন্য যদি কাজটা করেন, সে যদি দুনিয়ায় আসতে বাধা হয়, আপনি আপনার ছেলে নষ্ট করে ফেলেছে, সেই সন্তানটাকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে বিআইয়ি যামবিন কুতিলাত, তুমি কেন কতল হয়েছে, কেন তোমাকে মেরে ফেলা হয়েছে, কি কারণে মেরে ফেলা হয়েছে। সেই দিন সে বলবে, মা এবং বাবা দুইজনকে সেই দিন দোষ দিবে। সেই দিন তো আপনি আর বাঁচতে পারবেন না। সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেবেন? সেজন্য অনেকেই আজকে বলে ছেলে হোক মেয়ে হোক দুইটি সন্তানই যথেষ্ট, একটা হলে ভালো হয়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। কুরআনুল কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের তাফসিরে, বিশেষ করে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, আমি 3টা তাফসির এই আয়াতের দেখলাম। তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহর হাবিবের সাহাবী হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারকে হাত রেখে তিনি যখন কলমা পড়ে মুসলমান হয়েছেন, একটু গভীর মনোযোগ, বাবারা, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একটা দুইটা নয়, আমি 12টা কন্যা সন্তান আমি জীবন্ত, 12টা মেয়েকে আমি মাটির নিচে আমি ফুতে ফেলেছি। ও পর্দার অন্তরালের মা বোনেরা রে, ও মা বোনেরা, আপনারা কত সম্মানী, আপনারা কত দামি। ওই জাহিলিয়া যুগের জীবনী, জাহিলিয়া যুগের দিকে তাকান, তাদের জীবনগুলো কত কষ্ট। ও মা জাতিরা, আজকে আপনারা সম্মানী। আমার নবী বলেন, আল জান্নাতু তাহাতা কদামিল উম্মাহাত, ওই মা জননীর কদমের নিচে সন্তানের জান্নাত। অথচ এক সময়ে, যেই সময়কে বলা হয় জাহিলিয়া যুগ, যেই যুগকে বলা হয়, এই যুগে কত ডেঞ্জারাস একটা যুগ ছিল রে বাবারা, দা এজ অফ ইগনোরেন্স বলা হয় ইংরেজিতে। এই জাহিলিয়া যুগে, সেই যুগে মহিলা হলে তারা বড় অলক্ষণ বলে তারা মনে করত। এমনকি সেই কন্যাকে জীবন্ত মাটির নিচে দাফন করিয়া দিত। এই সাহাবী হযরতে কায়েস ইবনে আসিম তিনি বললেন, নবী গো, আমি 12টা কন্যা 12টা মেয়ে আমি জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলেছি। ও মায়ার নবী, আমার এই অপরাধ কি আমার আল্লাহ মাফ করবেনি? এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, জীবন্ত মেয়েকে, জীবন্ত কন্যা আমার সহ, আমি অন্যান্য মেয়ে সহ প্রায় 12 জন মেয়েকে আমি নিজের হাতে কবরের ভিতরে মাটির নিচে দিয়া, মাটি জাফাইয়া আমি একে এভাবে ইন্তেকাল করে দিয়েছি। আর উনি সেই জায়গার মধ্যে ওই মেয়েগুলো তারা শহীদ হয়ে গেছে। ও মায়ার নবী গো, আমার এই অপরাধটা কি মাফ হবে নি? সুবহানাল্লাহ বলেন। এই যে গুনাহ যত বড় হোক আল্লাহ মাফ করতে পারে কি পারে না?
আরেকজন সাহাবীর কথা মনে পড়লো। ওয়াজটা যদি একটু সামান্য লম্বা হয় কোনো অসুবিধা হবে? আমি চাইছিলাম ঘন্টার ভিতরে আলোচনাটা গোছাইতে, একটু লম্বা হলে অসুবিধা হবে না তো? আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী আছে, তিনার নাম, এটা এই তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে পঞ্চম খণ্ডে, দাহিয়াতুল কলবি ওনার নাম। সুবহানাল্লাহ বলুন। ওনার নাম কি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। ইনি আমার নবীজির কাছে আসলেন। আমার নবীজির কাছে এসে গভীর মনোযোগ, নবীজির কাছে এসে বললেন, ও মায়ার নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঠিক আছে। আমার নবী বললেন, তুমি কাঁদো কেন? ও দাহিয়াতুল কলবি, কি হয়েছে? কার কথা মনে পড়লো? কেন তুমি কাঁদো? উনি কুঠিতে উনি হেলান দিয়ে এমন ভাবে কান্দে, কিতাবে লেখে মসজিদে নববীর নবীজি যেই জায়গায় খুতবা দিতেন, সেই জায়গা থেকে 5 হাত মতো দূরে একটা কুঠি ছিল, সেই কুঠিতে হেলান দিয়ে দিয়ে তিনি কান্না আরম্ভ করলো। আমার নবী ডাক দিলেন, ও দাহিয়াতুল কলবি, কি হলো? কেন তুমি কান্দো? তোমার কি হলো? কার কথা মনে পড়লো? কি হয়েছে? তিনি বললেন, নবী গো, আমার একটা কথা মনে পড়লো। ও মায়ার নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম কবুল করেছি নবী গো, কিন্তু আমি চিন্তায় আছি, আমার গুনাহ কি মাফ হয়েছে নি? বলে, কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় পাপী, আমি বড় গুনাহগার। আমার মন বলছে আমার সেই পাপগুলো হয়তো মাফ হয় নাই। আর আমার নবী বললেন, ও দাহিয়াতুল কলবি, তুমি কি করেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই হাতে, আমি একজন দুইজন নয়, কিতাবে লেখে আমার এই হাতে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই হাতে আমি 70 জন মতো মহিলা, ছোট ছোট কন্যা সন্তান আমার এই হাতে আমি মাটির নিচে দাফন করে দিয়েছি, মাটি জাফাইয়া তাদেরকে মেরে ফেলেছি। এত বড় পাপী, আমার গুনাহ কি মাফ হবে নি? আমার মতো এত পাপীকে আল্লাহ কি মাফ করবে নি? এই কথাটা চিন্তা করে করে আমি কাঁদতেছি। আর এই কথা বলে আল্লাহর হাবিব যখন একটু চুপ রইলেন, আমার আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে বললেন, ও মায়ার নবী গো, যত বড় গুনাহগার হোক, কালমা শরীফ যখন পড়বে, ইসলাম যখন কবুল করবে, আমি আল্লাহ আগের সব গুনাহ মাফ করে দিব। ইসলাম ধর্ম কবুল করলে আগের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, আমার একটা কথা বারবার আমার মনে পড়ে। ও দাহিয়াতুল কলবি, কি মনে পড়ে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার শেষ মেয়েটার কথা আমার বেশি মনে পড়ে। যেই মেয়েটাকে উনি যখন গর্ভে ছিল, আমি ওনার মাকে বললাম, আমি ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছি, তোমার এই গর্ভের এই সন্তানটা যদি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানটারে তুমি মেরে ফেলিও। ও যুবক, সেই সময় কি জন্য মহিলাদেরকে মারতো? কেন জীবন্ত পুঁতে ফেলতো? কিতাবের মধ্যে আসছে 2 কারণে। সেই জাহিলিয়া যুগে মহিলা হলে তারা মাটির নিচে দিয়া দিত। জাহিলিয়া যুগে 2 কারণে ওই মেয়েগুলোরে মাটির নিচে দিয়ে দিত। 1 নম্বর কারণ, তারা মনে করত কন্যা সন্তান হলে সেই আল্লাহর কন্যা, তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়াটাই ভালো, সেটা মনে করত। কন্যা সন্তান হলেই সেটা আল্লাহর কন্যা বলে মনে করত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কন্যা বলে মনে করত, সেজন্য মাটির নিচে দিয়া তারা আল্লাহর কাছে ওনাকে পাঠাইয়া দিত। আর 2 নম্বর আরেকটা কারণে মহিলাদেরকে কন্যা সন্তান হলে মাটির নিচে দিয়ে দিত। কি জন্য? বলে ওনার ভরণ পোষণ, উনি তো কাজকর্ম করতে পারবে না, উনি ঘরের মধ্যে থাকবে, ওনাকে খাওয়াইতে হবে ভরণ পোষণের ভয়ে। এই সময়ে ভরণ পোষণের ভয়ে এবং
এবং বিবাহ হলে জামাতার কাছে অপমানিত হওয়ার ভয়ে। এই কারণগুলোতে এই জন্যই মহিলা হলে শিশু হলে কন্যা সন্তান হলে মাটির নিচে, ওই সময়ে জাহিলিয়া যুগের মানুষেরা কন্যা সন্তান হলে মাটির নিচে পুঁতে ফেলতো। আর দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চলে গেলাম আর চলে যাওয়ার পরে আমার বিবির একটা নেককার মহিলা সন্তান হলো, একটা সন্তান কন্যা সন্তান হলো। ওই মেয়েটা এত সুন্দর, মা জননী কন্যা সন্তান তারে প্রসব করার পরে ওনার চেহারা দেখে এত সুন্দর, পূর্ণিমা রজনীর মতো চেহারা। এই মেয়েটার চেহারা এত সুন্দর, এই মেয়েটার মায়ায় পড়ে গেল। মা বললেন, ওনারে আমি মারবো না, বাবার কাছ থেকে এই মেয়েটারে আমি বাঁচাইবো। কারণ মা জানে এই সন্তানটারে দুনিয়ার জমিন দেখাইতে কত কষ্ট। মা জননী সন্তানটারে কিছু করে নাই। এবার ওনার নাম রাখবে, কি নাম রাখবে? মেয়ে যেহেতু সুন্দর, আরবিতে জমিলুন মানে সুন্দর, ওই মেয়েটার নাম রাখলো জামিলা। মেয়েটার নাম রেখে দিল জমিলা। মেয়েটার নাম যেমন, চেহারাও তেমন সুন্দর। এই মেয়েটা আস্তে আস্তে বড় হয়, আর উনি ব্যবসা থেকে আসে না। আর এমনি ভাবে যাইতে যাইতে 5 বছর হয়ে গেল। পিতা বেলেকে 5 বছর পরে উনি যখন আসলো ঘরের মধ্যে, 5 বছর পরে মেয়েটা আস্তে আস্তে আব্বু আম্মু কথা বলতে পারে কি পারে না? জোরে বলেন। কথা বলতে পারে। এবার জমিলা আস্তে আস্তে বড় হলো। এবার দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের মধ্যে আসলাম আর এই কন্যা সন্তানকে আমি দেখি, আর ওনারে বললাম, এই মেয়েটা কার? মা সন্তানটারে বাঁচানোর জন্য প্রথমেই বলেছিল, এটা আমার না আমার বোনের মেয়ে, এনাকে আমি লালন পালন করতেছি। কয়েকদিন যখন গেল, ওই মেয়েটাকে বললেন, মা তুমি ওনারে আব্বু বলে ডাকিও। এই মেয়েটা আব্বু বলে ডাকে, আমারে আব্বু বলে ডাকে। আর মা জননী বলল, এবার কতদিন যখন গেল, ওনারে কুলের মধ্যে নিয়ে আদর করে মা বললেন, এখন হয়তো আর কিছু করবে না। এবার মা একদিন বলে দিলেন, ও স্বামী গো, এই মেয়েটা আমার বোনের মেয়ে না, এটাই হলো আপনার মেয়ে। এটা আপনি যখন ব্যবসা করার জন্য বের হয়েছিলেন, আমি সেই সময়ে গর্ভবতী ছিলাম। এই কন্যা সন্তানটা আমার সন্তান, এটার বাবা আপনি। এবার দাহিয়াতুল কলবি বলেন, আমি নিজের হাতে এতগুলো মেয়েরে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি, এতগুলো মেয়েকে আমি মাটির নিচে দাফন করে দিয়েছি। আর সবাই আমার মেয়ে বলল, আমারে কি বলবে? এই বইটা বলার কারণে। আর উনি বললেন, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিল। শেষ পর্যন্ত একদিন আমি বললাম, ও বিবিরে, তোমার মেয়েটারে, আমাদের মেয়েটারে একটু সাজায়া দাও, সুন্দরভাবে গোসল দিয়া। মা জননী সুন্দরভাবে পোশাক পরাইয়া দিল। পোশাক পরাইয়া এবার বললেন, কই নিয়ে যাইবেন? বলে, ওনার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব, আত্মীয়র বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। এবার বিবি ডাক দিলেন, স্বামী রে, ওই মেয়েটার দিকে একটু তাকাও, দেখো কত আদর লাগে, দেখো কত মায়া লাগে। এই মেয়েটারে কিছু করিও না, এই মেয়েটার কোনো ক্ষতি করিও না। এবার ওই দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটারে আমি নিয়া ঘর থেকে বের হলাম। যাইতে যাইতে অনেক দূরে চলে গেলাম। অনেক দূরে চলে যাওয়ার সময় আমারে মেয়ে আমারে পিছন থেকে ডেকে বললেন, আব্বা জান, আমার নানার বাড়ি তো এইদিকে না, আমার নানার বাড়ি তো এইদিকে, আপনি আমার এই দিকে কেন নিয়ে যাচ্ছেন? ও মুরব্বী বাবারা রে, যুবক, কারো নানার বাড়ি যদি রাঙ্গামাটি হয়, সে যদি সরব বাড়া দিয়ে বের হয়ে যদি এইদিকে চলে যায়, অবশ্যই তো বলবে, আব্বা জান, আপনি এইদিকে না গিয়া এইদিকে কেন যাচ্ছেন? আর মেয়েটাও বললেন, আব্বা জান,
আপনি এই দিকে না গিয়া এই দিকে কেন যাচ্ছেন? আর বাবা কোনো কথা বলল না। এত সুন্দর মেয়ে, পূর্ণিমা রজনীর মতো সুন্দর, এত সুন্দর মেয়েটারে ওই বাবা ধরে আস্তে আস্তে নিয়ে গেল, বলে মা কথা বলিও না, আসো। যাইতে যাইতে আর রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি অনেক দূরে জঙ্গলের মধ্যে পাহাড়ের কাছাকাছি গিয়া এবার আমি ওনার জন্য গর্ত করা আরম্ভ করলাম। এই জাহিলিয়া যুগটা কত নিকৃষ্ট একটা যুগ। এই যুগে মানুষ মানুষের খুন করে, জীবন্ত মানুষ মাটির নিচে দিয়া দিত। ওই যুগটা বড় ডেঞ্জারাস একটা যুগ ছিল। সেই যুগেই তো আমার নবীরে পাঠাইয়া আল্লাহ এই জগৎটারে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাটিগুলো খনন করি, আমার মেয়ে ডাক দিলেন, আব্বু কেন মাটি খনন করেন? কি জন্য করতেছেন এটা? বাবা আপনার দুলাবালি এত কষ্ট হয়, কিতাবে লেখে ওই সন্তানটা, শিশুটা বাবার দুলাবালিগুলো মুছে দিচ্ছে, বাবার দুলাবালিগুলো মুছে দিচ্ছে। শরীরের মধ্যে যেই দুলাবালি, সেই দুলাবালিগুলো সন্তানটা মুছে দিচ্ছে। ওই মেয়ে জানে না সেই গর্তের ভিতরে ওনারই ফেলায়া দিবে। এই জামিলা, এই মেয়েটা সুন্দরভাবে বাবার পাশে বসে বাবার দুলাবালিগুলো মুছে দিচ্ছে। ও যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, যাদের কন্যা সন্তান আছে তারা জানেন এই বাবারা বাবার প্রতি বড় ভক্ত। ওই মেয়েগুলো বাবারে বেশি ভালোবাসে, ওই মেয়েগুলো বাবার বেশি ভক্ত, ওই মেয়েগুলো বাবার বেশি অনুসরণ করে। বাবার প্রশংসা করলে মেয়েগুলো বেশি খুশি হয়, কারণ ওই মেয়েগুলো বাবার বেশি ভক্ত, বাবারে বেশি ভালোবাসে, বাবার ভক্ত হয়ে এই মেয়েটা এত সুন্দর করে বাবার শরীর থেকে ধুলাবালিগুলো মুছে দিচ্ছে। আর জমিলা জানি না এই গর্তের মধ্যে উনারই ফেলায়া দেবে। এবার দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত খনন করতে 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 যখন দেখলাম ওই মেয়েটা গর্তের ভিতরে পড়লে আমার মেয়েটা সেখান থেকে আর উঠতে পারবে না, এবার আমি সেই জায়গা থেকে উঠে গেলাম, আমার মেয়েটারে সেই গর্তের ভিতরে আমি ফেলে দিলাম। আর মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু মেরে ফেলবে। আর আমার মেয়ে হাত জোর করে আমার দিকে ডাক দিয়েছে, আব্বু আমি তোমারে কোনোদিন বাবা বলে ডাকবো না, বাবা আমি তোমারে বাবার পরিচয় দেব না, আমি যেই জায়গায় মন চাই সেই জায়গায় চলে যাব। ও আব্বু আমার জীবনটা ভিক্ষা দাও, ও বাবা আমার জীবনটা একটু ভিক্ষা দাও, আমার জীবন তো মেরে ফেলিও না, আব্বু আমার জীবনটা ভিক্ষা দাও, আর কোনোদিন বাবা বলে আপনারে ডাকবো না, ও আব্বু আমারে একটু উঠে আনেন, এই জায়গায় আমারে যদি মেরে ফেলেন রে আব্বু, আমার মা সহ্য করতে পারবে না। আসার আগেই তো আমার মা আপনারে বলেছিল আমার যত্ন নেওয়ার জন্য। আমার মা জানে না আপনি আমার এই গর্তের মধ্যে ফেলাইয়া এইভাবে মাটি সাফা দিবেন। ও আব্বু আমার মারে আপনি কি জবাব দিবেন? আমি আপনারে বাবা পরিচয় দেব না, আপনার মেয়েটা পরিচয় আপনিও দিয়েন না, আমার একটু জীবনটা ভিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাই তো কাকুতি মিনতি করেছে, আমার মেয়ের এই কচি হাতগুলো দিয়ে আমারে জোর করে অনেকবার কাকুতি মিনতি করেছে, কিন্তু আমার কলবে আমার ভিতরে তো শয়তানের সেই অসওয়াসা কাজ করতেছে, আমার মেয়েটার কণ্ঠগুলো আমার কানে আসতেছে না। শেষ পর্যন্ত আমি ওনাকে মাটি দেওয়া আরম্ভ করলাম। মেয়েটা চিৎকার মেরে মেরে বলছে, আব্বু আমার জীবনটা ভিক্ষা দাও, আব্বু আমার জীবনটা ভিক্ষা দাও, তোমার
বাবা বলে পরিচয়টা দেব না, এই বলে বলে চিৎকার মারছে। কিন্তু আমি ওনার কথাটা শুনলাম না, মাটিগুলো চাপায়া আর মাটি দিতে আসি। আমার নবীজি কথাগুলো শোনার পরে দু চোখের পানি, আমার নবীজির দু চোখের পানি বের হয়ে গেল। আর আমার নবীও কান্দে, ও দাহিয়াতুল কলবি, এত কঠিন কাজ করলা, তোমার কি একটু করে মায়াও হলো না? বলে ইয়া রাসূলুল্লাহ, আমারে সেই সময় শয়তানের দুকার মধ্যে আমি পড়ে গিয়েছি। ও রাঙ্গুনিয়ার যুবক, শয়তানের দুকায় পড়ে গুনাহ করিও না রে ভাই, শয়তানের দুকায় পড়ে গুনাহ করিও না। এই শয়তান হলো আমাদের বড় শত্রু। শয়তান আমাদেরকে চায় না আমরা নেককার হইয়া যাই। আর আমার নবীকে বললেন, নবী গো, শেষ পর্যন্ত মেয়েটার কথা আমি শুনলাম না। এমন ভাবে মাটি চাপা দিতে এক সময় দেখলাম মেয়েটা সম্পূর্ণ মাটির নিচে হয়ে গেল। মাটির উপরে পাথর দিয়া আমি চলে আসতেছি, আমার মনে হচ্ছে পিছনে আমার মেয়েটা আব্বু আব্বু বলে আমারে ডাকতেছে। আমি কিছু দূর যাওয়ার পরে একটু পরে যাইতে চাইলাম, আর আমার মনে হয়েছে আব্বু কেন আমারে মারলা, আমার কি দোষ, আমি কি অপরাধ করে ফেলেছি, আমি কি দোষ করেছি? ও আব্বু, আমারে কেন আপনি মারলেন? ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে ঘুমাইলেও আমার ঘুম হয় না, আর একা একা কোথাও যাইলে পিছনে যেন আমার মেয়েটা আব্বু বলে আমারে ডাকে। আমি একা ঘুমাইলে আমি স্বপ্ন দেখি আমার মেয়েটা আমারে বলে আব্বু, আমার কি অপরাধ ছিল? এত সুন্দর জীবন আমার কেন আপনি নষ্ট করে দিলেন? আব্বু রে, কেন আমারে মেরে ফেললেন? আমার কি অপরাধ? আব্বু, আমারে কেন মেরে ফেললেন? বলে বলে আমার মেয়েটা মনে হয় যেন আমার পিছনে পিছনে থাকে। ও মায়ার নবী, আমি এই অপরাধ, এত অপরাধ দিয়ে তো গুনাহগার, আমার গুনাহ কি মাফ হবে নি গো নবী? আমার কোন রাস্তা আসেনি কোন দিকে যাইলে আমার গুনাহগুলো মাফ হবে? আমার নবীজি কান্দে, আমার নবীজির দু চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ও আমার নবী কান্দে, আমার নবীর কিছু জবাব দেয় না। আমার আল্লাহর ওহীর জন্য অপেক্ষা করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হলেও যারা কালমা শরীফ পড়বে, যারা কালমা শরীফ পড়িয়া যারা ঈমান আনবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়বে, যারা কালমা শরীফ পড়বে, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। দাহিয়াতুল কলবি, উনি শান্ত হলেন। আমার নবীজি বললেন, ও দাহিয়াতুল কলবি, যেহেতু কলমা শরীফ পড়েছো, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমায় বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর ওয়াদা দাও, আমি আল্লাহর অঙ্গীকার দাও, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, অঙ্গীকার দিচ্ছি আর জীবনে গুনাহ করব না। আমি আল্লাহর যদি ওয়াদা দিতে পারো, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ করেছো বান্দা, আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেব।